আপনার ভাইয়ের ছেলে, আপনার বোনের ছেলে, তাদের সম্পদ আপনার কাছে আছে, আপনি সিস্টেম করে খাচ্ছেন, সিস্টেম করে তাদের সম্পদ আপনি খেয়ে ফেলছেন। গাছের আম, এটাতে আপনার যেমন ভাগ ছিল আপনার ভাইয়েরও ছিল, কিন্তু আপনি সেই আমের ভাগ আপনার ভাইয়ের ছেলেদের কাছে দিচ্ছেন না, কারণ ওই ঘরের মধ্যে আপনার ভাই নেই, ভাগ খোঁজার মতো মানুষ নাই। আবার খুঁজতে আসলে আমাদের এখন যে সমাজ, আমরা বলছি দেখো কত বড় বেয়াদব চাচার সাথে আসছে কথা বলার জন্য, অথচ এটা তার অধিকার, এটা তার হক, শরীয়ত তাকে এই হক দেয়, সে হক সে চাইতে আসলে আমরা বেয়াদবের লকব দিচ্ছি। এমন ঘটনা সমাজের মধ্যে আছে না নেই? কথা বলতে গেলে উল্টা কি বলা হচ্ছে, বেয়াদব, তার চাচা তার জন্য কি করে নাই। এটা করাটা চাচার দায়িত্বের মধ্যে ছিল, সে তার ন্যায্য অধিকার চাইতে এসেছে। আমি মুরব্বীদেরকেও বলবো, বিশেষত এই জাতীয় ক্ষেত্রে, ওই যে আপনার মুরব্বী, ওনার পক্ষে না টেনে যেটা ইসলাম বলে, যার হক তাকে আদায় করে দেওয়ার চেষ্টা করবে। আমরা 10 জন যদি মুরব্বী দাঁড়িয়ে যাই যে না এটা তো তার হক, তুমি দিবা না কেন, ওই লোক দিতে বাধ্য। কিন্তু আমরা 10 জন যখন দাঁড়িয়ে গেলাম ওই যে বান্দা হক চাইতে আসছে তাকে বেয়াদব বলার জন্য, যে কত বড় স্পর্ধা, চাচার সাথে কেমনে মুখে মুখে আজকে সে আমের ভাগ খুঁজতে আসলো, পুকুরের মাছের ভাগ খুঁজতে আসলো, সে ওইটার ভাগ খুঁজতে আসলো, এত বড় সাহস তাকে দিল কে? তার চাচা 5 বছর পর হইলেও তো বুঝাই দিবে। এই কথা বলা, এই বিচার করার অধিকার আমাদের কাছে নাই। আমরা তার হক আদায়ের জন্য তাকে সহযোগিতা করব, তার হক থেকে তাকে মাহরুম করার প্রক্রিয়া করে দিবেন। চাচা যেমনি ভাবে কবরে গিয়ে মাইর খাবে, মামা যেমনি ভাবে খাবে, সমাজের সরদার মুরব্বী হিসেবে আমি আপনি যখন ন্যায় বিচার করতে পারি নাই, আমরাও এটার জন্য আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আল্লাহ আমাদেরকে ইসলাম মোতাবেক এই কাজগুলো করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন।